দর্শক, রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। এবার তার কাছে যাব। বিজয়, ট্রেন লাইনচ্যুতির ঘটনায় রাজধানীবাসীর ঈদযাত্রায় কিছুটা হয়তো প্রভাব ফেলেছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? সাউন্ড কিছুটা প্রভাব ফেলে, যেমন দ্রুতযান এক্সপ্রেস সেই ট্রেনটি ছাড়ার কথা ছিল 8:30 নাগাদ, সেটি ছেড়েছে 9:30 নাগাদ, এবং পঞ্চগড় এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি ছাড়ার কথা ছিল 11:30টায়। আমরা রেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে যেমনটি জানতে পেরেছি যে সেখানে কিন্তু সেই ট্রেনটি কিন্তু 3:30 নাগাদ শুরু হবে। আমি এখন যে ট্রেনটিকে দেখাবো লালমনি এক্সপ্রেস, আপনি দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ যাত্রীদের চাপ এই মুহূর্তে লালমনি এক্সপ্রেসে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মানুষ হুড়ুহুড়ি করে কিন্তু ছাদে উঠছে, এবং কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু প্রচুর যাত্রী ছাদে উঠে তারা গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছে, এবং আপনি দেখতেই পাচ্ছেন খুবই ঝুঁকিপূর্ণভাবে কিন্তু যাত্রীরা ছাদে করার পরেও তারা আসলে শুনছেন না, এবং রেল কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারাও আসলে এই বিষয়টি এড়াতে অপারগ, এবং তারা আসলে যাত্রীদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। এর কিছুক্ষণ আগেও আমরা রেল স্টেশনের যে গেট রয়েছে বিমানবন্দর, সেই গেটে উঠছিলাম, সেখানেও দেখতে পেয়েছি যে যারা টিকিটবিহীন যারা আছে তারা অনেকেই জোরাজোরি করে ঢোকার চেষ্টা করেছে। ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে যারা আসলে টিকিট নিয়ে রেল স্টেশনে প্রবেশ করছে তারা আসলে অনেকেই সিট পাচ্ছেন। কিন্তু সব কিছু মিলিয়ে যদি বলি যে আগামীকাল কিছুটা বিপর্যয়ের আশঙ্কা কর্তৃপক্ষ ওই নীলসাগর এক্সপ্রেস যে ট্রেনটি হয়েছে সেজন্য, তবে খুব তাড়াতাড়ি তার বিকল্প একটি ব্যবস্থা খোঁজার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। শাওন, অনেক ধন্যবাদ বিজয় আপনাকে।